আমার গরিবে নওয়াজ বলেন, ও কুতুবউদ্দিন চিন্তা করিও না, আমি তোমাকে রেখে গেলাম, যখনই আমার কথা মনে পড়বে আমাকে স্মরণ করিও। আমি আজমির থেকে এসে এই দিল্লির জমিনে তোমার সাথে সাক্ষাৎ করবো। জোরগণ সুবহানাল্লাহ, আরো জোরগণ সুবহানাল্লাহ। বাস, এবার কুতুবউদ্দিন বখতিয়ার খাকিকে এখানে রেখে আমার গরিবে নওয়াজ চলে গেলেন আজমিরের জমিনে। বলে না কোথায়? আরো জোরে কোথায়? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এখানের মধ্যে দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলাম প্রচার করতেছেন। করতে 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 ওই দিল্লির যিনি বাদশা ছিলেন, নাম ছিল শামসুদ্দিন আল তামাশ। ওই সময় দিল্লির বাদশার নাম ছিল শামসুদ্দিন আল তামাশ। বাদশার সাথে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। কর না, কি হয়েছে? সম্পর্ক। এখন সম্পর্ক হয়ে যাওয়ার পরে দেখবেন বাবা, সব জায়গায় কিছু খারাপ মানুষ আছে, যে ভালো মানুষের সম্পর্ক থাকুক, ধরেন না ওনার সাথে আপনার কিছু বলবেন। আমার গরিবে নওয়াজের পাওয়ারটা কেমন? শামসুদ্দিন আল তামাশের সাথে কুতুবউদ্দিনের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে গেছে। এখন বাদশার সাথে যে ওনার সম্পর্ক, এক শ্রেণীর লোক এটা পছন্দ করতে পারে না। এবার এখন বাদশা থেকে কুতুবউদ্দিনকে কিভাবে সরাবেন একটা চক্রান্ত করলো। কি? বেশ্যা, ফ্যাটওয়ালা একটা মহিলা, ফ্যাটের ভিতরে বাচ্চা, বেশ্যা মহিলা, এই মহিলার সাথে চুক্তি করছে যে তুমি বাদশার কাছে কি বলবো, বাদশা আপনি যাকে নিয়ে চলেন, এ হাত ধরে ধরে হাঁটেন, ও কেমন জানেন? ও আমার সাথে খারাপ কাজ করার কারণে ওর বাচ্চা আমার ফ্যাটের মধ্যে এসে গেছে। জোরকোনা নাউজুবিল্লাহ। দেখেন কেমন চক্রান্ত করে। ঠিক একদিন বিকালবেলা বাদশা এবং কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এভাবে হাতে হাত ধরে হাঁটতেছেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। ওই প্ল্যান মোতাবেক ওই বেশ্যা মহিলা আসছে, এসে বলতেছেন, হে বাদশা, এই কুতুবউদ্দিনকে আপনি ভালো মনে করেন, অথচ কুতুবউদ্দিন আমার সাথে জেনার করছে, আর জেনার কারণে তার ফ্যাটের বাচ্চা, তার সন্তান আমার ফ্যাটের মধ্যে এসে গেছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, যিনি গরিবে নওয়াজের প্রধান খলিফা, তিনি কি কখনো খারাপ কাজ করতে পারে? আরো জোরে করতে পারে? যখন এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকির বিষয় এরকম মিথ্যা অপবাদ দিল, এই বাদশার হাত থেকে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এইভাবে হাতটা টেনে, শরীর কাঁপতেছেন আর মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে আর বলতেছেন, ও গরিবে নওয়াজ, আপনি আমাকে কোথায় রেখে গেলেন? কেমন বিপদে ফালাই গেলেন? দেখছিনি আমার কোন মুসিবতের মধ্যে ফালাইছে? ও গরিবে নওয়াজ, আপনি কি দেখেন না? এইভাবে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি কাঁদতেছেন আর নিচের দিকে তাকায়া বলতেছেন। কিছুক্ষণ পরে চোখটা খুলি দেখে আমার গরিবে নওয়াজ একটা লাঠি নিয়ে কুতুবউদ্দিনের সামনে হাজির হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। কিরে কুতুবউদ্দিন বাবা, কি হয়েছে? তুই কান্দস কেন? কেন স্মরণ করলা? হুজুর, আমাকে তো জিন্দা মেরে ফেলছে, আমাকে তো শেষ করে ফেলছে। এই মিথ্যা অপবাদ দিছে আমাকে, এই মহিলা আমাকে মিথ্যা অপবাদ দিছে, তার ফ্যাটের বাচ্চা নাকি আমার, এরকম মিথ্যা একটা অপবাদ দিছে আমাকে। আমার গরিবে নওয়াজের জালালিয়ত এসে যায়। গরিবে নওয়াজ যে লাঠি, এই লাঠিটা ওই মহিলার ফ্যাটের দিকে দিয়ে বলে, এ মহিলার ফ্যাটের সন্তান, তুই বলে দে তুই কার সন্তান। জোরে কেন সুবহানাল্লাহ। আর ফ্যাটের ভিতর থেকে বাচ্চা আওয়াজ করে বলতেছেন, ও গরিবে নওয়াজ, ও বাদশা শামসুদ্দিন আল তামাশ, আমি কুতুবউদ্দিনের সন্তান নয়, কুতুবউদ্দিনের নামে মিথ্যা অপবাদ দিছে, আমি একজন রাখালের সন্তান, কুতুবউদ্দিন নির্দোষ, কুতুবউদ্দিন কোনো অপরাধ করে নাই। ফ্যাটের বাচ্চা যদি এরকম সাক্ষী দিয়ে দেয়, আর কোনো সাক্ষীর দরকার আসেনি? আরো জোরে আছে? তার মানে আল্লাহর ওলিদের দুনিয়ার জমিনে যেভাবে ক্ষমতা আছে, ফ্যাটের ভিতরেও ক্ষমতা আছে, আসমানে ক্ষমতা আছে, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা?